বিশ্ববিদ্যালয়ের ভূমিকা মায়ের মতো। মাতা যেমন তার সন্তানদের ভেতর পার্থক্য করেন না, বিশ্ববিদ্যালয়ে তেমনি তার সকল ছাত্র ও শিক্ষককে সমান চোখে দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে দৃষ্টিভঙ্গিটা ছিল এই যে এতে উচ্চশিক্ষার মুসলমান সম্প্রদায়ের সুযোগ বাড়বে। প্রতিষ্ঠাকালীন চিত্রটা ছিল মলিন। ছাত্র সংখ্যা ছিল সর্বসাকুল্যে 877 জন, ছাত্রী মাত্র 1 জন এবং মুসলমান ছাত্র 178 জন, যার অর্থ মোট ছাত্র সংখ্যার 5 ভাগের 1 ভাগের মতো। ওদিকে শিক্ষকদের অধিকাংশই ছিলেন অমুসলিম। মুসলমান শিক্ষকদের সংখ্যা ছিল একেবারেই নগণ্য। সকল প্রতিকূলতার মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় ইহজাগতিকতা ও অসাম্প্রদায়িকতাকে যে গণতান্ত্রিক মূল্যবোধ তাকে মূল্য দিয়েছে। ব্রিটিশ রাষ্ট্র ছিল পরিপূর্ণরূপে গণতন্ত্র বিরোধী। 1947 সালে স্বাধীনতা এলো, তাতে কিন্তু রাষ্ট্রের চরিত্রে কোনো পরিবর্তন ঘটেনি। রাষ্ট্র শাসনের ক্ষমতা চলে গেল সামরিক বেসামরিক আমলাতন্ত্রের হাতে। কিন্তু রাষ্ট্র চাইল পূর্ববঙ্গকে একটি অভ্যন্তরীণ উপনিবেশে পরিণত করতে। রাষ্ট্র শাসকদের এই অভিপ্রায় পরিষ্কারভাবেই প্রকাশ পেয়েছিল পাকিস্তানের জাতির কথিত জনক মোহাম্মদ আলী জিন্নাহর ঢাকা বক্তৃতাতে। নতুন রাষ্ট্রের নাগরিকদের শতকরা 56 জন ছিল বাঙালি। সুস্পষ্ট এই সত্যটাকে অগ্রাহ্য করে তিনি ঘোষণা দিলেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, এবং তাতেই বোঝা গেল রাষ্ট্রের চরিত্রটা দাঁড়াবে পরিপূর্ণরূপে অগণতান্ত্রিক ও ঔপনিবেশিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে ওই ঘোষণা পুনর্ব্যক্ত করে তিনি আরেকটি কথা বলেছিলেন। তাতে বোঝা গেল নতুন রাষ্ট্রকে তারা কোন দিকে পরিচালিত করবেন, পুঁজিবাদী ব্যবস্থায় পরিচালনা করবেন। জিন্নাহ বলেছিলেন, নতুন রাষ্ট্রে ছাত্রদের জন্য সম্ভাবনার বিশাল রাস্তা খুলে গিয়েছে। তাই ছাত্রদের উচিত হবে যে যেভাবে পারে সুযোগ গ্রহণ করা। উপস্থিত ছাত্রদের ভেতর থেকে মৃদু কণ্ঠে হলেও আওয়াজ উঠেছিল জিন্নাহর বক্তব্যের প্রত্যাখ্যান করে। রাষ্ট্রভাষা সম্পর্কে বক্তব্যটি এবং শুধু প্রত্যাখ্যান করা হয়নি, ওইটাই শুধু প্রত্যাখ্যান করা হয়নি, তার সাথে তার দ্বিতীয় বক্তব্যটাও প্রত্যাখ্যান করা হয়েছিল। তা এই দুই বক্তব্যের মধ্যে আসলে কোনো গরমিল ছিল না। ভাষার দাবি মর্মবস্তুতে ছিল ধর্মভিত্তিক জাতীয়তাবাদের জায়গাতে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। এবং ভাষা যেহেতু কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ভাষা সকল ভাষাভাষীর অধিকার, তাই রাষ্ট্রভাষা বাংলার দাবি ছিল
প্রকৃত অর্থেই যথার্থ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ওই পথেই এগিয়েছে 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ। সর্বক্ষেত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকবৃন্দ ছিলেন। তারা সংগ্রাম করেছেন এবং প্রাণ দিয়েছেন।